হবে? গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। কিন্তু এইরকম যার অবস্থা হয়ে যায় যে গিয়েছিল হজ করার উদ্দেশ্যে বা উমরা করার উদ্দেশ্যে, আর এহরাম পরিধান করে নিয়েছে এহরাম অবস্থায়, আর ওই সময় বাধাগ্রস্ত হয়ে গেল, যে কোনো বাধা, অ্যাক্সিডেন্টের বাধা হোক, প্রশাসনের বাধা, পারমিশন ছিল না, যেতে দিল না, যে কোনো কারণে যেতে পারলো না, যে কোনো কারণে যেতে পারলো না, ফিরে আসতে হইলো, এইরকমটা যদি হয় তো একে কোরআনে কারীমের ভাষায় হাদিস মুহসার বলা হয়। মুহসার সূরা বাকারা আয়াত 196 আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে ফাইন ওহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। কোরআনে কারীমের সমাধান আল্লাহ বলে দেন, ফাইন ওহসিরতুম, তোমরা যদি বাধাগ্রস্ত হয়ে যাও, যাচ্ছিলে উমরা করতে বা হজ করতে, আর রাস্তাতে যে কোনোভাবে বাধা পেয়ে গেলে, তাহলে ফামাস্তাইসারা মিনাল হাদি, যথাসাধ্য হাদি জবাই করে কোরবানি করে দিবে। তাহলে কি করতে হবে? একটা কোরবানি জবাই করে দিতে হবে। কোরবানি পশু সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন হুদাইবিয়ার সন্ধির বছর, সুতরাং ওখানে হুদাইবিয়াতে বাধাগ্রস্ত হয়েছিলেন না, হননি? আয়াত কিন্তু নাযিল হয়েছে হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে। হুদাইবিয়ার সন্ধির আলোচনা আগামীকালকে সিরাতুন নবীতে হবে ইনশাআল্লাহ। তো ওখানে যতগুলি হাদি নিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করে, সাহাবাইকেরাও জবাই করে দিলেন। আর যদি কেউ হাদি না নিয়ে, আজকালকার লোকেরা কোরবানি পশু সাথে নিয়ে যায় না, সুতরাং যেহেতু সেই সময়ের আগে পৌঁছতে পারলো না, উমরা করতে পারলো না, হজ শেষ করলো না, হালাল হয়ে যেতে হইলো, এহরাম খুলে দিতে হলো, সেই জন্য তাকে দম দিতে হবে। কী করতে হবে? দম দিতে হবে।